হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। তো কে কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলে দিবেন। আর আমি আপনাদের আপু ভালো আছি, আপনাদের শাহানাজ আপু। আপনারা কেমন আছেন? তো কি অবস্থা আছেন সবাই, কি করতেছেন একটু কমেন্ট করে জানান। আমি একটু আছি, ভালো আছি, আগে থেকে একটু ভালো আছি। তো আপনারা কেমন আছেন? লাইটের সাউন্ডে ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই দেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই যদি পারেন লাইভটা শেয়ার করে দিবেন। আর একটু কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কিনা। লাইভে সব কিছু আপনাদের সাথে গল্প করতে এসে গেছি, আপনাদের টুম্পাপু। তো আসলে আর কয়টা দিন আছি আপনাদের সাথে, চাচ্ছি পুরোপুরি লাইভকে শেয়ার করে দিবেন এবং যা কয়টা দিন আছে যেন মনটাকে খুশি করে আনন্দ করে যেন এই বছরটা শেষ করতে পারি। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আর কিছুই না। তো আসলে আমার আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া বলতে কিছু নাই, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিছুই নাই। তো আপনারা আছেন বলেই এখনো আছি। আর আজকে তো 15 তারিখ হয়ে গেছে মাসের, আর 15টা দিন আছি। তো ভাবতেছি আপনাদের সাথে প্রতিদিনের মতন একটু গল্প করে হাসি আড্ডা দিব। অনেকের অনেক কিছু কমেন্ট থাকে, অনেক কিছু প্রশ্ন থাকে, চেষ্টা করব সেগুলা দিয়ে আপনাদের সাথে হাসি আড্ডায় জমাটভাবে থাকার জন্য, জমজমাটভাবে আমি চাচ্ছি আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য, আর কিছুই নাই। তো আর আসলে আপনাদের ভালোবাসা আসলে আমি হুটহাট করে লাইভে আসি, আপনাদেরকে সত্য কথা বলি, হুটহাট করে লাইভে আসি। আপনাদের আমি চাই সবাই এক এক সময় এক একজনের যেন লাইভটা অ্যাক্টিভ হতে পারে, একসাথে কথা বলতে পারি, আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারি। সবাই সবসময় থাকে না, আমি চাই যে সময় থাকে আমি তার সাথে অ্যাক্টিভ হতে যেন পারি, সেটাই, আর কিছুই না। তাই আপনাদের সাথে হুটহাট করে লাইভে আসি, যখন পারি তখনই আসি, চেষ্টা করি, আর কিছুই না। আর আপনাদের ভালোবাসা আমার জন্য আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাই আমি আজকে এতটুকু আসতে পারছি, না হলে আমি আসতে পারতাম না। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে, না হলে আমি আসতে পারতাম না। আমি যেটা সত্য সেটাই বলতেছি, আপনারা আবার কিছু মনে করবেন না। আপনার চাওয়ার কারণে আমি এতটুকু আসতে পারছি, না হলে এটা আমার পক্ষে কখনো সম্ভব না। তাই আপনাদের সাথে আমি চাই সব সময় কথা বলা, গল্প করা, শেয়ার করা। তো আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানান। আর কে কোথায় আছেন, কোন এলাকায় আছেন, শীত কেমন পড়তেছে, শীতের পিঠা খাইছেন,
উত্তরবঙ্গের মানুষরা তো রসের সিন্নি খাওয়া হয়ে গেছে। আমি এখনো খাইতে পারি না এবছর। আমার হয়তো আর 15 দিন ভিতরে আমি খাইতে পারবো। আমি আসলে যদি বেঁচে থাকি, আর মারা গেলে তো গেছি, আশাবাদী থাকবো। আমি হয়তো 1 সপ্তাহ 15 দিনের আগে, আমি হয়তো এই মাসের আগে আমি মনে হয় রসের সিন্নি খাইতে পারবো। যদি খাইতে পারি আপনাদের সাথে শেয়ার করব। কেন এতটুকু 100% দিয়ে বলছি কি আপনারা হয়তো অনেকে অনেকভাবে ভাববেন। আসলে 100% দিয়ে বলা বলতে আমি রসের জন্য অর্ডার দিয়ে দিছি, গুড়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো বলছে এই সামনের সপ্তাহের ভিতরে চেষ্টা করবে পাঠাইতে। তো আমি সামনের সপ্তাহ আপনাদেরকে আর বলছি না, কেন যদি সামনের সপ্তাহ হয়ে যায়, যদি না পাঠাইতে পারে, তাই বললাম হয়তো 15 দিন 1 মাসের ভিতরে, মানে 15 দিনের ভিতর খাইতে পারবো। তো আমার আপুরা ভাইয়েরা কে কে রসের সিন্নি খাওয়া হয়ে গেছে এই বছর, ফার্স্ট কে হয়েছেন একটু কমেন্ট করে জানান। না এখনো খাইতে পারেন নাই, অনেকে এখনো খাইতে পারে নাই। তো যারা খাইতে পারেন নাই তাদের দাওয়াত রইল আমার বাসায়। কাঁচা রসের, হ্যাঁ, তারপরে নারকেল, চাল, আর কি দিই আমরা, বাদাম। আমাদের দেশে নোয়াখালীতে কাঁচা রসের সিন্নি রান্না করে নারকেল, বেশি করে নারকেল হইতে হবে, বাদাম হইতে হবে, এবং কাঁচা রসটাকে মানে জাল দিয়ে তারপরে চালটা দিয়ে দিই, বেশি লাল করে না। তো ওইটার ভিতরে ওই ইয়ের ভিতরে চালটাই ওই রসের ভিতর ফুটবে, ফুটার পরে নরম মানে হয়ে যাবে যখন, তখনই আমাদের সিন্নি মানে রসের পায়েস, অনেকে পায়েস বলে, আমরা নোয়াখালীতে সিন্নি বলি। তো কার দেশে কি বলেন একটু কমেন্ট করে। তো যারা আমার যদি রসটা আসা হয়, আমি আপনাদের সবাইকে দাওয়াত রইল, আপনারা রসের সিন্নির দাওয়াত খেয়ে যাবেন আমার বাড়ি এসে। তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান। আপনার বাসা নোয়াখালী কোথায়? ভাইয়া আমার নোয়াখালী মাইজদিতে, আমি থাকি ঢাকাতে। দাওয়াত রইল ঢাকাতে, নোয়াখালীতে না। আর রসটা নোয়াখালীর না, রসটা আসবে যশোর থেকে, রস গুড় আসবে যশোর থেকে, একবারে ফ্রেশ। আমার এখানে যশোরের প্রায় সময় ভাইয়ারা অ্যাক্টিভ হয়, তারাই বলতে পারতো যশোরের রসের সিন্নিটা কেমন মজা এবং গুড়টা কেমন যে সেই সুস্বাদু। আমি আগের বছর খাইছি তো, তাই মনে হচ্ছে এখন সেই জিনিসটা ফিল করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। মানে ফিল করাটা মানে বেশি আসলে বলতাম না। আজকে সকালে কথা হয়েছে রসের ব্যাপারে আর গুড়ের ব্যাপারে, তখন ওই জিনিসটা আপনাদের সাথে হয়তো লাইভে ঢুকার সাথে সাথে শেয়ার করে ফেলছি। যদি আসে আপনাদের জন্য দাওয়াত রইল। আর যারা উত্তরবঙ্গের দিকে আছেন, যশোর এলাকায় আছেন, তাদের মনে হয় খাওয়া শেষ। আমার প্রায় সময় ভাইয়া আপু উত্তরবঙ্গের, ওনারা কমেন্ট করে ওনাদের বাড়ি যশোরে, তারা খেয়ে ফেলছে। আমি শিওর 100% তারা রসের সিন্নি খাওয়া শেষ। আজকে যদি আমার লাইভে তারা যুক্ত হইতো, তাহলে জিজ্ঞেস করে ফেলতাম। তো আসলে কে কোন জেলা থেকে আসেন একটু কমেন্ট করে জানান। একটু মজা দিতে, আড্ডা দিতে ভালোই লাগে, যদি আড্ডা দেওয়ার মানুষগুলো যদি সেই লেভেলের আন্তরিকতা হয়। তো আসলে আর মাত্র ঢাকা কোন জায়গায়? ঢাকা মিরপুর 2-এ আছি ভাইয়া। আসলে অনেক কষ্টের ভিতরেই চাই কিছুটা সুখ খুঁজে নেওয়ার জন্য। কষ্ট তো সারা জীবনে থাকে, তাই
আর দুঃখ কষ্ট নিয়ে জীবন। না, মশার ব্যাট ছিল, এখন নাই আপাতত। সরি, কাস্টমার আসছিল তাই বিদায় দিলাম। কারো কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করেন। একটু লাইক দিয়ে ভিডিওটাকে যদি পারেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। তাহলে উত্তরবঙ্গে যারা আছে যদি অ্যাক্টিভ হয়, জয়েন হয়, তাদেরকে জিজ্ঞেস করবো তারা কি রসের সিন্নি খাওয়া হয়ে গেছে, রসের গুড় খাওয়া হয়ে গেছে। যদি এরকম কেউ অ্যাক্টিভ থাকেন উত্তরবঙ্গের দিকে, একটু কমেন্ট করেন প্লিজ। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, কেন আপনাদের উত্তরবঙ্গের যশোর জেলার গুড় খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো না? আসসালামু আলাইকুম আপু, আপনি কি সুন্দর। না ভাই, আমি সুন্দর না, কালো মানুষ। এটা মোবাইলের ইয়ের কারণে বেশি সুন্দর লাগতেছে আর কি। কালো মানুষ ভাইয়া, সুন্দর না। তো আসলে আমি আপনাদের সাথে আর 15টা দিন আছি, চাই হাসি আড্ডায়। এই 15টা দিন জমে আপনাদের সাথে কথা বলে, জমে কাজ করা, এই 15টা দিন, আর কিছুই না। তো আপনারা ভালো লাগলে হয়তো গল্প করবেন, ভালো না লাগলে তো করবেন না। যারা করবেন না তারা তো আর কিছু করার নাই। যারা করবেন অবশ্যই তাদের সাথে আমি গল্প করব। আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রায় আধা ঘন্টার উপরে গল্প করার জন্য, যদি আপনারা করতে চান। কিন্তু লাইক কমেন্ট শেয়ার লাগবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে রসের এই তো এক ভাইয়া রসের পিন্ডি খেয়ে ফেলছে। ধন্যবাদ ভাইয়া, আপনি ফার্স্ট হয়ে গেছেন। ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানান। আপনি রসের পিন্ডি খেয়ে ফেলছেন, আমরা এখনো খাইতে পারি নাই। তারপরে কোথায় চলে যাবেন ভাইয়া? তারপরে চলে যাব বলতে, হ্যাঁ, প্রায় 3টা বছর একটা পেজ এবং একটা ইউটিউব চ্যানেলে কাজ করলাম। দেখি চ্যানেলে কোনো রিচ নাই, কোনো ভালো ফলোয়ার আসে না। তো চিন্তা করলাম যে চ্যানেলে যেটাতে কোনো রিচ হয় না, ফলোয়ার আসে না, সেখানে তো লটকে থাকা দরকার নাই, সব কিছুরই একটা শেষ আছে। তাই এই ডিসেম্বরের 31 তারিখে 2024 সালে আমি এটাকে রেখে যাইতে চাচ্ছি। 25 সালে আর নিতে চাচ্ছি না। তাই এটা এখানে শেষ করে ক্লোজ করে দিব, আর এটা নিয়ে কাজ করব না। শুধু ফেসবুকে থাকবো, একটু ছবি পোস্ট করব, ভালো লাগলে নিজের কিছু মনের দুঃখ কষ্ট শেয়ার করব, আর নাহলে বিদায় নিব। পেজ থেকে বিদায় নিব। পেজ আর ইউটিউব চ্যানেল এই সেম। এখানে যেমন এসটি জীবনের পথ ফেসবুক না পেজটা, তেমনি ইউটিউব চ্যানেলটাও সেই এসটি জীবনের পথ নামে। তো দেখতেছি দুইটাই ডাউন অবস্থা। ডাউন বলতে মানে পুরোটাই ডাউন। যদি মানুষ একটার না একটার পিছনে কাজ করে, যদি ইউটিউব চ্যানেলটাও ভালো কাজ করতো তাহলে হয়তো ইউটিউব চ্যানেলটার পিছনে থাকতাম, পেজটা পাশাপাশি থাকতো। দেখতেছি পেজেও ভালো রিচ নাই, ইউটিউব চ্যানেলটাতেও ভালো কোনো কিছু নাই, তাই পরে এটাকে পিছনে ফেলে দিব। 2025 সালে নতুনভাবে একটা বড় করে শস্যের নিঃশ্বাস নিয়ে এটাকে বাদ দিয়ে দিব, দিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ম্যাটার করব। তো অনেকক্ষণ আসলে একটা কিছুর পিছনে দৌড়াইতে হলেও নিজেকেও দৌড়াইতে হয়।
না হলে দৌড়ান যায় না, সময় দেওয়া যায় না। যখন এই আপনাদের সাথে এখন লাইভে গল্প করতেছি, এটাও আমার একটা সময় প্রয়োজন। যে সময়টা আমি মানে ভালো, যেমন আপনাদের এখন আমার চ্যানেলে রিচ হতো যদি 1500 উপরে ভিউজ হইতো, তাহলে আমার থেকে ভালো লাগতো, আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে ভালো লাগতো। সেখানে ভিউজ আছে মাত্র 3 জন 4 জন, তাহলে আমি এভাবে কীভাবে থাকবো? ভালো বাসায় থাকি ঢাকায়। ভাইয়া ভালো বাসায় থাকেন না, আপনি কোন গরিব বাসায় থাকেন আমি তো সেটা বলি নাই। আমি বলতেছি আপনি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, জায়গাটার উল্লেখ করতে বলছি। ভালোবাসা থাকেন না কোন, আপনার রিজিকে আছে ভালোবাসা, আপনি রিজিকে ভালোবাসা থাকতেছেন। আমার রিজিকে আছে, আবার অনেকে আছে ভালোবাসা থেকেও সুন্দর করে ঘুমাইতে পারে না। আর অনেকেও দেখেন রাস্তায় সুন্দর দিব্যি সে ঘুমিয়ে যাচ্ছে, গাড়ির সাউন্ড তার কোনো মাথা প্যারা লাগতেছে না, কোনো লাইটের আলো তার কোনো প্যারা লাগতেছে না, সে ঘুমাইতে পারতেছে, তার থেকে শান্তি। আর অনেকে রাজপ্রাসাদ তৈরি করেও ঘুমাইতে পারতেছে না, কেন? তার শান্তি নাই, রাজপ্রাসাদ আছে। তো সেটা বিষয় না, আপনি কোথায় আছেন, কোন জায়গা থেকে আছেন, সেটাই বিষয়। তাহলে আপনাকে তো অনেক মিস করব, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? আল্লাহ আপনাকে সুন্দর। ভাইয়া এগুলো বলবেন না। ও আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? অনেক ভালো, ধন্যবাদ, দোয়া করি। আর আমি আমার ইয়া আছে, ফেসবুক আছে, ওইটা হচ্ছে শাহনাজ আক্তার টুম্পা। আমি দেখি আপনাদেরকে আমার পিন কমেন্টে আমার ইয়েটা দিয়ে দিব, ফেসবুক আইডিটা থেকে কমেন্ট করে দিব। ওইটা আমার মাঝে মধ্যে হয়তো ছবি টবি ছাড়া হবে, টুকিটাকি পার্সোনালভাবে ওইটা ফেসবুকটা চালাই, পেজ স্টপ করে দিব, এটাই। তো আপনারা কে কে উত্তরবঙ্গে যদি কেউ থাকেন কমেন্ট করেন, কে কে খেজুরের রসের পায়েস খাওয়া হয়ে গেছে। আর একটু যদি ভালো লেগে থাকে, একটু মানে একটু কি বলবো, বলে সবসময় তো বলি, আপনারা এবার একটু বলে দেন, বড় বড় মতো একটু আপনারা শেয়ার করে দেন আর কমেন্ট করেন। আমার বাসা ভালো। ও আপনার বাসা ভালো, সেটা আপনার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার বাসা ভালো, ভালোভাবে কজনে বাস করতে পারে, যাক আপনি করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটু বাহিরে যাচ্ছি, আমি সৌদি আরব প্রবাসী। যাক ভাইয়া ধন্যবাদ, আপনি সৌদি আরব থেকেও হলেও আমাকে আমাদের লাইভে সময় দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। আপনি যেতে পারেন, কেন আপনারা অনেক কষ্টের পরে আমাদেরকে একটু সময় দিচ্ছেন, এটাই। আর বিদেশিদেরকে আমি স্যালুট জানাই, আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই। অনেকে বলবে কেন জানাচ্ছেন, ওনারা আমাদের দেশের জন্য এত রেমিডেন্স পাঠাচ্ছে, ওনাদের রেমিডেন্স যদি না পাঠাইতো আমাদের দেশ আজকে ভালো জায়গায় পৌঁছাইতো না। তো ওনাদেরকে আমি স্যালুট জানাই, আপনাদেরকে, আপনাদের মতো প্রবাসী ভাইদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি, পাচ্ছি না আপনাকে মিস কর। ভাইয়া মিস করার কিছু নাই, সমস্যা নেই, আপনি আমার আইডিকে ফলো দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখলে আমি যখন আবার অ্যাক্টিভ হব তখন আপনি অ্যাক্টিভ হতে পারবেন। থাকি ঢাকায়। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ, আপনি ঢাকায় থাকেন। তো আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দেন তো। যারা যারা পাচ্ছে তারা তারা তো জানাচ্ছে, আর যারা জানাতে চেষ্টা করেন একটু অন্তত লাইক দিয়ে দেন।
চাচি কল করবো, হ্যাঁ আমি লাইভ থেকে বের হওয়ার পরে তোমাকে কল দিব। সৌরভ চাচি তোমাকে লাইভ থেকে বাইরে হওয়ার পরে ফোন দিব। সৌরভরা ঢাকা কবে আসতেছো? আচ্ছা, না হলে চাচি বাইরে লাইভ থেকে বের হলে চাচি ফোন দিব, সমস্যা নাই। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো। আর লাইভটাকে একটু শেয়ার করে দেন, আসলে আর ভালো লাগছে না, বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। আর মাত্র 15টা দিন আছি, খুব মনে হয় আপনাদের মতন এত অনেকটা মায়া জোড়াই গেছি, আপনাদের সাথে মায়া পড়ে গেছি। তবুও কি করব, ভালো যদি রিচ না হয় চ্যানেলে থাকা যায় না, সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অসাধারণ লাইভ চলছে না ভাইয়া, অসাধারণ চলতেছে না, নর্মালভাবে চলতেছে। তারপরে সবাই বেশি বেশি কমেন্ট করে না ভাইয়া, কমেন্ট করে না, ছোট চ্যানেলে সবাই বেশি বেশি কমেন্ট করে না, এবং ছোট ছোট কমেন্ট করেন না ভাইয়া, কমেন্টও নাই, মানে ফলো দেওয়া হয় না, তারপরে একটু শেয়ারও করা হয় না, তাই কি করব, তবুও তো যাক, সেজন্যই ছেড়ে দিচ্ছি। আর বেশি দিন থাকতে চাচ্ছি না, যে এভাবে তো একটা ফেজ চলা যায় না, একটা ফেজ চলে না, তাই জন্যই ছেড়ে দিচ্ছি। তবু আপনাদের মতন আছে কিছু কিছু ভাইয়েরা আছে দেখি, এখনো আমাদের মতো মানুষরা আছি আমরা। তো আর 15টা দিন আছি আপনাদের সাথে, কষ্টে হোক দুঃখী হোক, জীবনটা মনে হয় আপনাদের সাথে অনেকটা বছর আপনাদের সাথে ছিলাম, প্রায় 3টা বছর। কষ্ট করলাম, কিন্তু কষ্টের ফল পেলাম না, তো এটার জন্যই কষ্ট লাগছে। আমার কিছু ব্যর্থতা ছিল, হয়তো আমার কোনো ভালো কিছু ছিল না, তাই হয়তো থাকতে পারছি না, তো ব্যর্থতার কারণে চলে যাবো আর কি। যদি আপনারা কেউ পারেন আমার চ্যানেলটাতে ঘুরে আসতে, কেমন টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, দরকার হলে আমি চেষ্টা করব, ওই কমেন্ট করবেন, আমি ওই টাইপের ভিডিওগুলো আপনাদের জন্য বানানোর জন্য। কিন্তু ওইভাবেও বলছি, কিন্তু ওইভাবেও আপনাদের কাছ থেকে ভালো কমেন্ট পাই নাই, তাই বলতেছি না, সব কিছুরই একটা শেষ আছে, তাই চাচ্ছি শেষ করে দিতে। সবাই দেখি ব্লগ ভিডিও করে করে ভাইরাল হয়ে যাচ্ছে, আমরা তো ভাইরাল তো হওয়ার কথা দূরের কথা, 4টা ভিউজ আসতেই কষ্ট হয়ে যায়, 2টা ভিউজ আসতেই কষ্ট হয়ে যায় চ্যানেলে। নিজের ফ্যামিলিতে আছে 10-15 জন, সেই ভিউজগুলো যাই কই, যদি চ্যানেলে 5টা ভিউজ আসে 10-15 জন মানুষ কই যায়, আমি তো সেটাই জানি না। জি, আমি রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ, রাজশাহী থেকে দেখছেন। ভাইয়া আপনারা রসে সিন্নি খাওয়া হয়ে গেছে? খেজুরের রসে সিন্নি, আপনাদের তো রাজশাহী হয়েছে আমের জন্য বিখ্যাত, কিন্তু মানে যারা গ্রাম সাইডে থাকে, শীত বেশি পড়তেছে, তাহলে খেজুরের রসে সিন্নি খাওয়া হচ্ছে তাদের, আপনাদের হয়েছে কি না? হারাবেন না, এখন ঠিক হয়ে যাবে। আরে ভাইয়া ঠিক হবে না, পেজে যদি কাজ করেন মানে দীর্ঘ, না ভাইয়া ঠিক হবে না, দরকার যেটা 3 বছরে হয় নাই সেটা কি আর 3 দিনে আর 15 দিনে হবে, আরও কি 3 মাসে হবে? 3 মাসেও হবে না, যেটা 3 বছরে হয় না সেটা 3 বছরও হবে না। মানুষের বলে একটা পেজ উঠতে হয় 3 মাসে হয়ে যায়, 6 মাসে হয়ে যায়, আর আমি 3টা বছর কষ্ট করতেছি, তো আমার হচ্ছে না, আমার হবে না।
মাশাল্লাহ, ধন্যবাদ। মাশাল্লাহ কেন লিখছেন ভাইয়া? আমি তো জানি না, আমি কি আমার কথার কারণে লিখছেন? যেটা 3 বছরে হয় না সেটা কখনো 3 মাসও হবে না, 6 মাসও হবে না। তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দেন। আমি আসলে যদি আপনাদের কমেন্ট পাচ্ছি, দেখেন ভাইয়া একটু আগে এক ভাইয়া বলতে ছোট ছোট করে সবাই কমেন্ট করার জন্য, কিন্তু করা কমেন্ট আসতেছে না। তাহলে কমেন্টটা কোথা থেকে পড়বো? না আপনাদের সাথে এভাবে বসে থাকবো? এবার বসে বসে আপনাদেরকে দেখি। কেমন আছেন আপু ছয়দি থেকে? ধন্যবাদ ভাইয়া, আপনি ছয়দি থেকে প্রবাসী ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য এত যুদ্ধ করতেছে, তাদেরকে অসংখ্য শ্রদ্ধা। তারা যদি বিদেশ না যাইতো, যারা যদি আমাদের দেশে যদি এতগুলো রেমিডেন্স না পাঠাইতো, তাহলে আমরা কই থাকতাম, কোথায় মনে হয় হারিয়ে যেতাম। তাই আমি আমার প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা। কারো কমেন্ট পাচ্ছি না, কারো ভাবে কথা বলা হচ্ছে না, তাহলে কি লাইভ থেকে বিদায় নিব? লাইভ থেকে বিদায় নিব ভাইয়া? কমেন্ট না করলে, শেয়ার না করলে আমি লাইভ থেকে বিদায় নিয়ে নিব, আর থাকবো না। আপনার পরিচয় দেন ভাইয়া। আমার পরিচয় কিভাবে দিতাম? আমার নাম শাহানাজ আক্তার টুম্পা। ও, তারপরে আমি একজন গৃহিণী, 2টা ছেলে আছে। আর কিভাবে দিতাম বলেন? হয়েছে কি না আপনি বলেন। আর আমার বাড়ি নোয়াখালীতে, থাকি ঢাকাতে। ও, আবার আরেকটা জিজ্ঞেস করবেন, ঢাকা মিরপুরে থাকি, মিরপুর 2। আমি আমার ভাবে পরিচয় দিয়ে দিছি। আর আপনার যদি আর কিছু জানার থাকে বলতে পারেন, আমি কমেন্ট করেন, আমি দিয়ে দিব অবশ্যই। কমেন্ট পাচ্ছি না, কমেন্ট আসতেছে না। কমেন্ট আসলে কমেন্ট পড়তে ভালো লাগে, কমেন্ট না আসলে কমেন্ট পড়তে ভালো লাগে না, লাইভে থাকতেও ইচ্ছে করে না। মাশাল্লাহ, অনেক খুব সুন্দর, অনেক মিষ্টি মিষ্টি কথা। না ভাইয়া, মিষ্টি মিষ্টি কথা না, ঝাল ঝাল কথা। আমার দেশের গর্ব, এত সুন্দর সুন্দর মানুষ আছে, অনেক ভালো, সত্যি অসাধারণ। সৌদি থেকে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বড় করে লেখছেন। আপনার দেশের গর্ব। হ্যাঁ ভাইয়া, আমি সুন্দর কথা বলতে পারি না, আমি একজন খারাপ মানুষ। আর আপনাদের সাথে দীর্ঘদিন আর থাকতে পারবো না, আর 15টা দিন আছি, চাই আপনাদের সাথে একটু একটু ছোট ছোট গল্প করে সময়টা কাটাই শেষ করব। তো কমেন্ট যাওয়াতে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।